আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন ভুনা। আশা করছি এই মুরগি ভুনাটা আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই রেসিপিটিতে। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি 1.5 কেজি। পেঁয়াজ কুচি আর লবণ নিয়ে নিলাম। প্রথমে আমি মুরগিটিকে ম্যারিনেট করে রেখে দিব। এর জন্য আমি এখানে এখন 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিব। এখন আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। যে যেরকম ঝাল খান সেই পরিমাণ মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। এখন আমি এখানে 3টা সস ব্যবহার করব। এর আগে আমি এখন 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ টমেটোর সস দিয়ে দিলাম। 2 চা চামচ সয়া সস দিয়ে দিব। এখানে আমি ওয়েস্টার সসটাও দিয়েছি। এখানে আমি 2 চা চামচ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ওয়েস্টার সস না দিলেও পারবেন, বাট আমি দিয়ে নিলাম। যদি না থাকে না দিলেও সমস্যা হবে না। এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমি এখানেই সব মশলা দিয়ে দিয়েছি রান্না করার সময়, আর আমি কোনো মশলা অ্যাড করব না। এটাকে আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আর আমি এটা পেঁয়াজটা বেরেস্তা করে রান্না করব। এখানে আমি 30 মিনিটের জন্য এখন রেখে দিচ্ছি। আমি একটি কড়াইতে 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি রান্নার সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন আমি এখানে তেজপাতা দিয়ে দিব। এখানে আমি কোনো এলাচ দারচিনি দিচ্ছি না, কারণ এগুলো গরম মশলার মধ্যে ছিল, তাই আমি এক্সট্রাভাবে এগুলো আর দিচ্ছি না। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তা করে ফেলবো, একদম বাদামি কালার করে, তারপর মুরগিগুলো রান্না করে নেব। এখন আমি এটাকে বেরেস্তা হওয়ার জন্য অপেক্ষা করি। সব সময় ট্রাই করবেন বেরেস্তাটা করে এই চিকেনটা রান্না করার জন্য, তাহলে একটা সুন্দর স্মেল বের হয়, ফ্লেভারটা খুব ভালো হয়। এই তো আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মুরগিগুলো দিয়ে দিব। 30 মিনিট যে ম্যারিনেট করে রেখেছিলাম এই মুরগিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি এভাবে রান্না করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে, নিরাশ হবেন না। একবার হলো এই রেসিপিটা আপনাদের ট্রাই করে দেখবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর অনেক কম টাইমে এই রান্নাটা হয়ে যায়। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন কষিয়ে নেব। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আমি আবার একটু মুরগিগুলোকে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দেখুন কালারটা এখনই কি সুন্দর হয়ে যাচ্ছে। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটাকে আমি আরও 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর আমি এখন আবার চেক করে নিচ্ছি।
এটাকে আমি ভালোভাবে এখন নেড়ে দিচ্ছি। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, ব্রয়লার মুরগি এমনি সিদ্ধ হয়ে যায়, তাই এখানে আমি অনেক কম পানি ব্যবহার করব, কারণ আমি মুরগিটি একদম ভুনা করব। কারণ আমি এই মুরগিটা ভুনা খেতে ভালো লাগে, তাই আমি এটা একদম ভুনা করব, তাই আমি এখানে অল্প পানি দিব। আমি এখন এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি মুরগিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি শুকানো আগ পর্যন্ত রান্না করে নিব, একদম ভুনা হওয়া পর্যন্ত এটিকে এখন রান্না করে নেব। এখন আমি কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি, যে যার ঝালমত খান সেই রকম কাঁচা ঝাল দিবেন। এখন এটিকে আমি ঝোল শুকানো আগ পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই তো আমার চিকেন ভুনাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে এটিকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।